বন্ধুরা, আজকে আমি ২টা সি এবং একটা ওয়াই দিয়ে একটা বিড়াল আঁকবো। এভাবে আমি ২টা সি এঁকে নিলাম। এর নিচে ছোট্ট করে একটা ওয়াই লিখে দিলাম। এবার উপরের সি এর সঙ্গে দুই পাশে ২টা কান এঁকে দিচ্ছি বিড়ালের। এভাবে কান এঁকে দিয়ে দুই পাশে আর একটু বাড়তি অংশ দিয়ে দিচ্ছি। এবার গোল করে ২টা চোখ এঁকে দিব। চোখ ২টা এভাবে গোল হয়ে যাবে। এরপরে সাইড দিয়ে আমি বিড়ালের একটু লোম বাড়িয়ে এভাবে যুক্ত করে দিচ্ছি। চোখের মাঝে চোখের যে মণি থাকে সেই মণিটা রাখছি, একটু হাইলাইটস এখানে রেখে দিচ্ছি। এবার আমি নাকটা দিয়ে দিচ্ছি। নাকের দুই পাশে যে ছিদ্রটি থাকে সেটি দিয়ে মুখের অংশটা এভাবে এঁকে দিলাম। নিচে একটা চোয়াল এঁকে দিলাম। এবার মুখে কিছু স্পট এভাবে দিয়ে তার মুখে যে লোম থাকে এরকম দুই পাশে 3টা করে লোম দিয়ে দিলাম। এবার ওয়াইয়ের সঙ্গে মাথা থেকে নিচ পর্যন্ত এভাবে সামনের পা এঁকে দিলাম। পায়ের যে থাবাটা থাকে সেটা এভাবে এঁকে দিলাম, দাগ দিয়ে নখ দিয়ে দিলাম। পেছনের পায়ের থাবাটা এভাবে এঁকে দিলাম, পেছনের পাটা এভাবে ভাঁজ করে এঁকে দিলাম। এবার একটা ল্যাজ পেছন থেকে সামনে পর্যন্ত এভাবে নিয়ে আসলাম। এবার বিড়ালের গায়ে যে ডোরা কালো দাগ থাকে সেটা দিয়ে দিলাম। এভাবে আমি তার পায়েও দিয়ে দিলাম দুই পাশ থেকে 3টা করে। এবার পেছনের পায়েও এরকম 2টা করে কালো দাগ দিয়ে দিলাম। লেজেও একইভাবে এই কালো দাগগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমার বিড়াল আঁকা শেষ হয়ে গেছে, কিন্তু কানের মধ্যে যে একটু ডেপথ থাকে, গভীরতা, সেই জায়গাগুলো একটু এভাবে লোমশ করে যদি দিয়ে দেই তাহলে দেখতে আরও সুন্দর লাগে। আর বিড়ালটি যেহেতু ফ্লোর বা মাটির উপরে রয়েছে, নিচে একটু দাগ দিয়ে দিলে সেটা সুন্দরভাবে বোঝা যাবে। তো বন্ধুরা, আজকের বিড়ালটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে। টাটা।